হ্যালো বন্ধুরা, আবারও টেক ইন বেঙ্গলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। সকলেই তো নিউজ চ্যানেলের স্ক্রিনের নিচ দিয়ে টেক্সট চলে যেতে দেখেছেন, তাই না? ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একবার ভাবুন তো, সেই একই জিনিস আপনি নিজেই তৈরি করতে পারবেন কিভাবে HTML এর মার্কিউ ট্যাগ ব্যবহার করে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনি কিভাবে এই মার্কিউ ট্যাগ ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমে আমি একটি marquee.html নামে একটি HTML ফাইল তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিয়েছি। এরপর একটি মার্কিউ ট্যাগ নিয়ে নেব। এর মধ্যে আমি আমাদের চ্যানেলের নাম লিখেছি, টেক ইন বেঙ্গলি। এরপর আমি ফাইলের ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব। দেখুন, টেক ইন বেঙ্গলি লেখাটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে। আমরা এই রকম জিনিসই নিউজ চ্যানেলে প্রায়শই দেখে থাকি। চলুন এখন আমরা মার্কিউ ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নিই। বাই দ্য ওয়ে, অ্যাট্রিবিউট সম্পর্কে আমি একটি ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি। যারা দেখেননি, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। চলুন সবার প্রথম যে অ্যাট্রিবিউটটি সম্পর্কে জানবো সেটি হলো বিজি কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারে রেড দিই তাহলে আমরা লাল রঙের একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, যার মধ্যে ব্ল্যাক কালারের টেক্সট চলছে। চাইলে আমরা যে কোনো ধরনের কালার দিতে পারি। তো এটা হলো প্রথম অ্যাট্রিবিউট। এবার সেকেন্ড অ্যাট্রিবিউটটি হলো হাইট। আমরা হাইট অ্যাট্রিবিউটের মধ্যে ধরা যাক 100 পিক্সেল লিখলাম। আমরা ব্রাউজারে আউটপুটটি দেখে নিই। দেখুন, এটার হাইট কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা আরেকটি অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নিই, সেটা হলো উইথ অ্যাট্রিবিউট, অর্থাৎ স্ক্রিনের কতটা উইথ নিয়ে এটা থাকবে। ধরা যাক আমি এখানে 400 পিক্সেল দিলাম, তাহলে দেখবেন এটি কিন্তু ছোট হয়ে গেল। অর্থাৎ এই পুরো জিনিসটা এটা হলো 400 পিক্সেল, তার মানে এটি হলো উইথ এবং এটি হলো হাইট। এইবার আমরা তিনটে বেসিক স্ট্রাকচার ছাড়া মার্কিউ ট্যাগের আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নিই। তো আমি টেক ইন বেঙ্গলি লেখাটাকে কেটে দিচ্ছি। আমি এখানে লিখেছি ডিরেকশন। এটি হলো আরেকটি অ্যাট্রিবিউট। ডিরেকশনের মধ্যে আমরা 4 রকমের ভ্যালু সেট করতে পারি। প্রথম ভ্যালুটিতে আমি লেফট দিচ্ছি। যেহেতু ডিরেকশনে 4 রকমের ভ্যালু হয়, তাই আমি পুরো জিনিসটাকে কপি করে 4 বার পেস্ট করব। নেক্সট, ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে রাইট করছি। ঠিক একইভাবে পেস্ট করে আরেকটি অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে আমি আপ করছি। নেক্সট ভাবে আমি আবারও পেস্ট করব এবং ভ্যালু চেঞ্জ করে ডাউন লিখব। আমি এইখানে 4 বার 4 রকমের ভ্যালু লিখেছি, কারণ ডাইরেকশন অ্যাট্রিবিউটের 4টি ভ্যালু আমি একই সাথে আউটপুটে দেখতে চাই। তো চলুন ব্রাউজারে গিয়ে আউটপুটটি দেখে আসি। তো দেখুন, লেফট সেটি কিন্তু লেফটের দিকে যাচ্ছে। এটা রাইট, এটি কিন্তু রাইটের দিকে যাচ্ছে। যেটা আপ সেটি কিন্তু ওপরের দিকে যাচ্ছে। যেটি ডাউন সেটি কিন্তু নিচের দিকে নামছে। আমরা এবার লেফট রাইট তা ঠিকভাবে বুঝতে পারলেও আপ এবং ডাউনটা ঠিকভাবে বুঝতে পারছি না। তো চলুন আপ এবং ডাউনের হাইট এবং উইথ এই দুটো অ্যাট্রিবিউট একটুখানি বাড়ানো যাক বোঝার সুবিধার জন্য। তো আমি এখানে হাইটটা করে দিচ্ছি 200 পিক্সেল। তার সাথে সাথে আমি আরেকটি অ্যাট্রিবিউট ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ বিজি কালার ইকুয়ালস টু রেড দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি ডাউনটাতেও করব, তবে ডাউনের আমি এখানে বিজি কালার ইকুয়ালস টু গ্রিন করে দিচ্ছি। এবার আমরা আউটপুটটি দেখে আসি। দেখুন, এবার স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে আপ নামক যে টেক্সটটি সেটি কিন্তু আপে যাচ্ছে, অর্থাৎ ওপরে উঠছে, আর ডাউন নামক টেক্সটটি কিন্তু নিচে নামছে। তো ডাইরেকশন অ্যাট্রিবিউটের সবগুলো ভ্যালুই আমরা ভালোভাবে জেনে নিলাম। এবার মার্কিউ ট্যাগের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নেব, সেটি হলো বিহেভিয়ার অ্যাট্রিবিউট। বিহেভিয়ার অ্যাট্রিবিউটের 3 রকমের ভ্যালু আছে। যেটি বাই ডিফল্ট সেট অবস্থায় থাকে সেটি হলো স্ক্রল। আমরা যদি এখানে বিহেভিয়ারের ভ্যালু স্ক্রল সেট করি তাহলে আউটপুটে দেখুন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ বিহেভিয়ারের ডিফল্ট ভ্যালু কিন্তু স্ক্রলই থাকে। কিন্তু আমরা যদি স্ক্রল ভ্যালু চেঞ্জ করে স্লাইড করে দিই এবং টেক্সটটিকে চেঞ্জ করে যদি স্লাইড করে দিই, দেখুন এটা রাইট থেকে লেফটে যাচ্ছে ঠিকই, বাট লেফটে গিয়ে থেমে যাচ্ছে। এরপর আমরা বিহেভিয়ারের ভ্যালু চেঞ্জ করে অল্টারনেট করছি। এটা কিন্তু বাউন্স ব্যাক করবে, অর্থাৎ রাইট থেকে লেফটে যাবে, দেন বাউন্স ব্যাক করে রাইটে আসবে, আবারও বাউন্স ব্যাক করে লেফটে যাবে।
এইভাবে কিন্তু কাজ করবে। তো এই ছিল আমাদের মার্কিউ ট্যাগের সমস্ত জিনিস, যেখানে মার্কিউ ট্যাগ সম্পর্কে আমরা জানলাম, তার সাথে সাথে এর কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কেও জেনে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।